প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরও একটি নতুন ভ্রমণ গল্পে। এবারের গন্তব্য দক্ষিণ বাংলার সুন্দর একটি শহর খুলনা। 2 দিনের এই ট্যুরে আমরা ঘুরে দেখব খুলনার বিভিন্ন জায়গা, খাবার আর শহরের পরিবেশ। তো চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। আমাদের যাত্রা শুরু হয় রংপুর রেল স্টেশন থেকে। শুরুতে আমরা রওনা দিই পার্বতীপুর রেল স্টেশনের উদ্দেশ্যে, কারণ সেখান থেকেই খুলনা ট্রেন ছেড়ে যাবে। সকালের পরিবেশ, স্টেশনের কোলাহল আর নতুন একটি ভ্রমণের উত্তেজনা, সব মিলিয়ে মুহূর্তটা ছিল দারুণ। অবশেষে নির্ধারিত সময় সকাল 10টায় আমাদের ট্রেন খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ট্রেনের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় চলে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকার কাছে। দূর থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্পটি দেখতে অসাধারণ লাগছিল। এরপর আমরা পার হই ঐতিহাসিক লালন শাহ ব্রিজ। নদীর উপর দাঁড়িয়ে থাকা বিশাল এই সেতু আর চারপাশের দৃশ্য পুরো যাত্রাটাকে আরও সুন্দর করে তুলছিল। দীর্ঘ ভ্রমণের পর অবশেষে রাত 8টার দিকে আমরা পৌঁছে যাই খুলনা রেল স্টেশনে। স্টেশনে নেমে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমাদের প্রথম কাজ একটি হোটেল খুঁজে বের করা, কারণ আজকের রাতটা আমাদের খুলনাতেই থাকতে হবে। তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল সকাল থেকে শুরু হবে আমাদের খুলনা শহর ঘোরার আসল গল্প। খুলনা শহরে আজ আমাদের দ্বিতীয় দিন। সকালের ঘুম ভাঙতেই নতুন করে ঘুরে দেখার উত্তেজনা কাজ করছিল। আজকের প্রথম গন্তব্য খুলনার বিখ্যাত চুইঝাল। একটি অটোতে করে আমরা চলে যাই খুলনা শহরের জনপ্রিয় হোটেল কামরুলে। মূলত এখানকার চুইঝাল রান্নার সুনাম অনেক আগে থেকে শুনে আসছিলাম। খাবার সামনে আসার পর প্রথম দেখাতেই বোঝা যাচ্ছিল স্বাদটা দারুণ হতে চলেছে। এক টুকরো মাংস আর চুইঝালের ঝাঁঝালো ফ্লেভার মুখে দিতেই সত্যি অন্যরকম একটি অনুভূতি। স্বাদটা যেন অনেকক্ষণ পর্যন্ত মুখে লেগে থাকার মতো। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই রান্নার প্রসেস দেখার জন্য। কিভাবে চুইঝাল রান্না করা হয়, কতটুকু মাংসের সাথে কতটুকু চুই ব্যবহার করা হয়, সব কিছু খুব কাছ থেকে দেখলাম এবং জানলাম। পুরো বিষয়টি ছিল খুবই ইন্টারেস্টিং। এরপর আমরা খুলনা শহরে ঘুরতে ঘুরতে চলে আসি খুলনা ইউনিভার্সিটির সামনে। এখন আমরা যাচ্ছি রূপসা ফেরিঘাটে। রূপসা নদী পার হয়ে ওপারে গিয়ে একটি ভ্যানে করে রওনা দিলাম রূপসা ব্রিজের দিকে। ভ্যানে বসে দূর থেকে রূপসা সেতুটা দেখতে সত্যি অসাধারণ লাগছিল। আর যতই কাছে যাচ্ছিলাম সেতুটির সৌন্দর্য যেন আরও বেশি ফুটে উঠছিল। সন্ধ্যার আগ মুহূর্তে পুরো জায়গাটা পরিবেশ ছিল একদম মন ভালো করে দেওয়ার মতো। কেউ পরিবার নিয়ে ঘুরতে এসেছে, কেউ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, আবার কেউ নৌকায় করে নদীর মাঝখানে ঘুরে বেড়াচ্ছে। খুলনা শহরে মানুষের অবসর কাটানোর জন্য জায়গাটা সত্যিই দারুণ। বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে মানুষের ভিড় নাকি আরও বেশি হয়। সব মিলিয়ে রূপসার পাড়ে কাটানোর সময়টা আমাদের এই খুলনা ট্যুরের অন্যতম সুন্দর মুহূর্ত হয়ে থাকবে। ঝালমুড়ি এখনো খাইনি, তবে খান। কাকা ভাইরাল একটা কাকা। খান, আপনি খান। কাকা 6 বছর ধরে এখানে ঝালমুড়ি বিক্রি করতেছে। আচ্ছা, খান দেখি। আমার কাছে পোস্টকার্ড ট্যাবটা ব্যাটে খাই, খারাপ জিনিস আমি বেশি নিই। 6 বছরের অভিজ্ঞতা দিয়ে খান। না, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা রেডি হচ্ছে আপনারটা। আচ্ছা। রূপসার পাড়ে দারুণ কিছু সময় কাটানোর পর আমরা আবার ফিরে আসি খুলনা শহরের ব্যস্ত এলাকাগুলোর দিকে। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে ঘুরে আমরা প্রথমে চলে যাই শিববাড়ি মোড়ে। সেদিন 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। পুরো শহর জুড়ে ছিল উৎসবের আমেজ। শিববাড়ি মোড়ে এলাকার তখন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আর মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল। চারপাশের আলোকসজ্জা আর মানুষের আনন্দময় পরিবেশ পুরো মুহূর্তটাকে আরও সুন্দর করে তুলছিল। আমরাও কিছুক্ষণ সেখানে সময় কাটালাম এবং অনুষ্ঠানগুলো উপভোগ করলাম। এরপর আমরা চলে যাই খুলনা নিউ মার্কেটে। খুলনা শহরের অন্যতম ব্যস্ত এই মার্কেটে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। চারপাশের দোকানপাট, মানুষের ভিড় আর রাতের শহরের পরিবেশ সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। ঘোরাঘুরির ফাঁকে কিছু খাওয়া দাওয়া করলাম। সারাদিনের ক্লান্তির মাঝেও খুলনা শহরের রাতের সৌন্দর্য যেন মনটা ভালো করে দিচ্ছিল। সবশেষে রাতে আবার ফিরে আসলাম আমাদের হোটেলে, কারণ আগামীকাল খুলনায় আমাদের শেষ দিন। খুলনা শহরে আজ আমাদের তৃতীয় এবং শেষ দিন। সকালের নাস্তা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম নতুন একটি জায়গায় ঘুরে দেখার উদ্দেশ্যে। শহরের সুন্দর ও পরিচ্ছন্ন রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি শহীদ হাদিস পার্কে। পার্কের ভিতরে প্রবেশ করতে চোখে পড়ল বড় একটি পুকুর এবং চারপাশ জুড়ে সবুজে ঘেরা মনোরম পরিবেশ। বসে সময় কাটার জন্য বেশ কয়েকটি সুন্দর জায়গাও ছিল। সব মিলে শহরের কোলাহলের মাঝেও জায়গাটা ছিল অনেক শান্ত ও আরামদায়ক। এখানে মানুষ কেউ হাঁটাহাঁটি করছে, কেউ পরিবার নিয়ে সময় কাটাচ্ছে, আবার কেউ নিরিবিলি বসে সকালের সুন্দর পরিবেশ উপভোগ করছে। আমাদের খুলনা শহরের একটা বিখ্যাত জায়গা হাদিস পার্ক, যেখানে কোনো পয়সা লাগে না ঘুরতে। হাদিস পার্ক ঘোরা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি 7 নম্বরে, 7 নম্বর ঘাট যেটা বলে, ঠিক আছে, নদীর পাড়ে। ওখানে যে দেখানোর চেষ্টা করি জায়গাটা ঠিক কেমন। সেটা
এখন আমরা চলে আসছি 7 নম্বর ঘাটে। খুলনা শহরের এই জায়গাটা সত্যিই সুন্দর। যদিও তখন একটু রোদ ছিল, তবুও চারপাশের পরিবেশ এত সুন্দর ছিল যে ক্লান্তি একদমই অনুভব হচ্ছিল না। সামনে বিশাল বড় নদী, আর নদীর বুকে জুড়ে চলাচল করছে বড় বড় জাহাজ। সব মিলিয়ে দৃশ্যটা ছিল চোখে লাগার মতো। নদীর পাড়ে দাঁড়িয়ে দূরের জাহাজগুলো দেখতে সত্যিই অনেক ভালো লাগছিল। হালকা বাতাস আর নদীর শান্ত পরিবেশ পুরো মুহূর্তটাকে আর উপভোগ্য করে তুলছিল। খুলনা শহরের একটা জনপ্রিয় জায়গা 7 নম্বর ঘাট। হ্যাঁ আসার পরে বুঝতে পারলাম, এখন প্রচুর রৌদ্র, 12:30 বাজে এখন। হ্যাঁ তারপরেও কিছু কপতির আনাগোনা, ভালোই লাগলো দেখে। তবে যাই হোক, এইখানটা বিকেলবেলা অনেক সুন্দর, কারণ বসার মতো অনেক প্লেস আছে, হ্যাঁ অনেক সিট করে রাখা আছে এখানে, এবং অনেক ক্যাফে আছে, ফুড কোর্ট আছে অনেক। তো আশা করি ভালো খাবারও পাওয়া যায়। তো যাই হোক, আমরা রোদের মধ্যে আসছি, তারপরেও ভালো লাগছে, হয়তো বিকেল আসলে আরো ভালো লাগতো। তো 7 নম্বর ঘাট দেখা শেষ, এখন লঞ্চ ঘাটের দিকে আগাচ্ছি। সর্বশেষ আমরা চলে যাই খুলনা লঞ্চ ঘাটে। নদীর পাড়ে সরাসরি লঞ্চ দাঁড়িয়েছিল, আর পুরো পরিবেশটা ছিল এক অন্যরকম শান্তি। নদীর পাশে বসে কিছুক্ষণ সময় কাটাতে সত্যি অনেক ভালো লাগছিল। আর এখানেই ধীরে ধীরে শেষ হতে যাচ্ছে আমাদের খুলনা শহরের ভ্রমণ গল্প। রাত 8টার দিকে আমাদের ট্রেন খুলনা থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে এই যাত্রার সামনে আরও একটি সুন্দর মুহূর্ত অপেক্ষা করছিল। রাত প্রায় 9টা 30 মিনিটে পৌঁছে যায় যশোর রেল স্টেশনে। সেখানে আমার জন্য অপেক্ষা করছিল খুব কাছের কিছু মানুষ। তারা বেশ কিছুক্ষণ ধরে স্টেশনে অপেক্ষা করছিল শুধুমাত্র একটু দেখা করার জন্য। যেহেতু ট্রেনটি এখানে খুব স্বল্প সময়ের জন্য থামবে, তাই আমরাও চেষ্টা করছিলাম ছোট্ট এই মুহূর্তটাকে সুন্দরভাবে উপভোগ করার। শাকিল ভাইকে তাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। সবাই মিলে কিছুটা সময় গল্প করলাম। সত্যি বলতে যশোর রেল স্টেশনের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। যশোরে থাকাকালীন কত সময় যে এই স্টেশনে বন্ধুদের সাথে কাটিয়েছি, আজ সেগুলো শুধুই স্মৃতি হয়ে আছে। যাই হোক, প্রিয় মানুষগুলোর সাথে দেখা করে মনটা সত্যিই ভালো হয়ে গিয়েছিল। আর এভাবেই শেষ হয়ে যাচ্ছে আমাদের খুলনা ভ্রমণের পুরো গল্প। কেমন লাগলো আমাদের এই ভ্রমণ যাত্রা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর রাফিক অন দ্য মুভ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে। আল্লাহ হাফেজ।